ব্রেকিং নিউজ আসছে। মমতার তৃণমূলের অফিসের সামনে নব তৃণমূল, অর্থাৎ মমতা তৃণমূলের যে অফিস মেট্রোপলিটন তৃণমূল ভবন, সেখানে নব তৃণমূল। আবির আছে আমার সঙ্গে। আবির, আমি বোঝার চেষ্টা করব যে কোনো তাদের মধ্যে কি কোনো আলাপ আলোচনার সুযোগ ছিল? কেন? দেখো, কিছুক্ষণ আগেই তারা সেখানে গিয়ে পৌঁছে গিয়েছেন এবং যারা বিদ্রোহী তৃণমূল কংগ্রেস বলে পরিচিত যে সমস্ত নেতারা রয়েছেন তারা সেখানে গিয়ে পৌঁছন এবং মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে মেট্রোপলিটনের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে তাদের তরফ থেকে আলোচনা করা হতে পারে কয়েকজনের সাথে। যে পার্টি অফিসে এমনিতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তুমি জানো যারা মালিক ছিলেন তাদের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। তারা নোটিশে উল্লেখও করেছিলেন যে এই পার্টি অফিস ছেড়ে দিতে হবে। সেই মর্মে কাজও শুরু হয়, অনেক জিনিস সরানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে যেতে থাকে। এবার আজকে দেখতে পাওয়া যাচ্ছে যারা বিদ্রোহী তৃণমূলের যারা রয়েছেন তারা সেখানে পৌঁছেছেন। আখরুজ্জামান রয়েছেন, জাভেদ খান, তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে যে সন্দীপন, ঋতব্রত, তারাও কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছতে তারা শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই যে নয়া তৃণমূল কংগ্রেস যেটা তৈরি করা হয়েছিল, সেই নয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জাতীয় কর্মসমিতি তৈরি করা এবং সেই জাতীয় কর্মসমিতিতে তাদের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস তারা আমরা জানি যে তারা একটা ঠিকানা দেন এবং আগামী দিনে হয়তো তারা বাইপাসের কাছেরই কোনো একটি জায়গা থেকে, পুরনো জায়গা থেকে তারা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে চালাতে চান, তার একটা ইঙ্গিত মিলছে। হয়তো সেই কারণেই তাদের এখানে আসা। তবে এখনো পর্যন্ত তারা পুরোপুরিভাবে ব্যাখ্যা দেননি যে তারা কেন এখানে এসছেন। তবে যেহেতু দেখতে পাওয়া যাচ্ছে যে ফিরহাদ হাকিম, ঋতব্রত, সন্দীপন তারা প্রত্যেকে সেখানে গিয়ে পৌঁছে গিয়েছেন, ফলে স্বাভাবিকভাবেই পার্টি অফিস সংক্রান্ত বিষয় নিয়ে তারা দেখে নিতে চান, আলোচনা করতে চান, সে কারণেই নেতাদের সেখানে পৌঁছানো। আবির, এই দুই পক্ষের মধ্যে ব্যবধান এতটাই বেড়ে গিয়েছিল, কারা আসল তৃণমূল বা কারা তৃণমূলের লোগো, তৃণমূলের অ্যাসেট ব্যবহার করবেন, তার জন্য নির্বাচন কমিশনে গিয়েছেন। আলাদা আলাদা কর্মসমিতির তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকা জমাও দেওয়া হয়েছে। এরকম একটা জায়গায় দেখা যাচ্ছে যে যারা বিক্ষুব্ধ তারা এই পুরনো তৃণমূলের অফিসে বা মমতা তৃণমূলের অফিসে কি কি কারণ, কি কি ফ্যাক্টর থাকতে পারে বলে মনে হয়? আবির শোনা যাচ্ছে? নেটওয়ার্কে কিছু সমস্যা হতে পারে, হয়তো আমরা যোগাযোগ করবো। মেট্রোপলিটনের তৃণমূল অফিসের সামনে ঋতব্রত, সন্দীপনরা রয়েছে। আবির আছে আমার সঙ্গে। আবির শোনা যাচ্ছে? মানে এদের তো যাদের বাড়িটা নজর থাকবে, এই খবরে নজর থাকবে। আবিরের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবো।